নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, তালের যে কোনো রেসিপি কম বেশি সকলেই পছন্দ করে থাকেন। এই তালের সিজনেই আবারও দিদার বাড়ি পৌঁছে গেলাম। দিদার বাড়িতে তাল দিয়ে একটি রেসিপি দিদি বানিয়ে নিল। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি তালের শিম পিঠে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি দিদি কি করে বানিয়ে নিয়েছে। গাছের তাল, দাদাই চা দিবে, তারপরে বন্ধ করে দিয়ে চাকরি নিয়ে বেরিয়ে যাবো। কি করছেন ইংবাংসি? এই তো তাল চাষছি। তাল চাষছো? কোথায় বসবো এখানে? আইও, একটা চেয়ার নিয়ে বলে ধরেছে। তুমিও চেয়ারে বসো। ভেতরে তাল ঢোকানো বলে নয়। খুব বেশি তাল চাচিনি আমরা যে রেসিপিটা তৈরি করছি তার জন্য এতটা তালেই হয়ে যাবে। এবার আমরা কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এবারে এই তালটা দিয়েই ময়দাটা আমরা মেখে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। ময়দাটা খুব শক্ত করেও মাখা হয়নি, খুব নরম করেও মাখা হয়নি, কারণ তাল দিয়ে ময়দা মাখলে কিছুক্ষণ পর অটোমেটিকই ময়দাটা একটু নরম হয়ে যায়। এবারে আমরা একটা নারকোল নিয়ে নিয়েছি, সেই নারকোলটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। নারকোলের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা নারকোলটা ফাটিয়ে নেব। নারকোলটা ফাটিয়ে নিয়েছি, এবারে আমরা নারকোলটা কুড়ে নেব। নারকোলটা কুড়িয়ে নিয়েছি। এখানে আমাদের একটা মালার নারকোলই হয়ে যাবে, তাই আর একটা মালার কুড়াচ্ছি না। এবারে আমরা পরের স্টেপে চলে যাব। নারকোলের মধ্যে আমরা কিছুটা চিনি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে গুড় দিয়ে ছাই মেরেও নিতে পারেন। ময়দাটা যে মেখে রেখেছিলাম সেখান থেকে একটু লেচি কেটে নিলাম। এখানে আমরা ছাঁচ একটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ছাঁচের সাহায্যে আমরা পিঠেগুলো তৈরি করে নেব। তার মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে দিলাম। ছাঁচের সাহায্যে আমরা পিঠেগুলো তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, একটা পিঠে তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমরা আরো একখানা পিঠে তৈরি করে নিচ্ছি। আপনাদের যাদের ছাঁচ নেই তারা হাতে কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেলে নিয়েছি, এবার নারকেলের পুর দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার নারকেলটা হয়ে গেছে জল।
দিয়ে দিয়ে গেঁথে দেবেন। এখানে আমাদের পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে এবারে আমরা একখানা কড়া গ্যাসে বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার তার মধ্যে আমরা সাদা তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, পিঠেগুলো এবার তুলে নেওয়া হচ্ছে। এইভাবেই আমরা বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি। পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো একে একে তুলে নিচ্ছি। আমাদের ঝিনুক পিঠে বা শিম পিঠে তৈরি হয়ে গেছে। আমাদের এখানে এটা ঝিনুক পিঠে বা শিম পিঠেই বলা হয়, আপনারা এটা ভাজা পিঠেও বলতে পারেন। এবারে আমাদের এই পিঠে আমার মেশো টেস্ট করে দেখবে। আগে ভেঙে দেখাও একটা, ভেতরের পুরটা দেখতেই পাচ্ছেন, পুরে ঠাসা পুরো। এবার খেয়ে বলো কেমন হয়েছে। মেশো খেতেই ব্যস্ত, মেশো আর কি বলবে। তালের শিম পিঠে তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা চটজলদি তৈরি হয়ে গেল দেখতেই পেলেন। রেসিপিটি খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।